নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছি, তবে আজ আমি যে পদ্ধতিতে মোচার ঘন্ট তৈরি করব সেটা অবশ্যই আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, তার জন্য এখানে আমি একটা মোচা নিয়েছি। মোচাটাকে আমি ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আগে খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করার জন্য এরকম একটা পাত্রের ভিতরে আমি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। আমি আগের দিন রাত্রে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দেব। আর দেব হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলে কি হয়, কলার ভিতরে যে কষটা আসে, কষটা বেরিয়ে যায়। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মোচা আর ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো মোচাটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি ঢাকা দিয়ে। দেখুন, মোচাটা আর ছোলা দুটোই আমাদের কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন, তবে আমি আজ প্রেসার কুকারে করিনি। আমি এইভাবেই মোচাটাকে সিদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছি মোচাটার। এবার এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি ওর ভেতরে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। দেখুন, মোচাটা আমি এইভাবে ঝুড়ির ভিতরে আমি জল ঝরতে দিয়েছি। এবার আমার ফোড়নটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর ভেতরে 2 চামচের মতো দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানো নিয়েছি। এখানে 2 চামচের একটু বেশি ব্যবহার করেছি নারকেল কোড়ানোটা। এইভাবে আমি তেলে দিয়ে নারকেল কোড়ানোটা প্রথমে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে আমি কাঁচা লঙ্কাটাকেও একটু হালকা তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা আদা। আমি এখানে 1 চামচের মতো আদা ব্যবহার করেছি। এবার এই আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর ভেতরে আমি দিয়ে দেব এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই আমি এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোর টুকরোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে 2টো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে আলুটা আগে থেকে ভেজে নেইনি, আমি এইভাবেই আমি মশলার সঙ্গে আলুটাকে ভেজে নেব। এতে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখুন, আলু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার টমেটোটাও কিন্তু খুব ভালো করে গলে গেছে আর মশলাটাও আমাদের খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো করে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলার সঙ্গে আরেকটু নাড়িয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি মোচাটাকে। এবার এই মোচাটাকেও আমি ঢাকা দিয়ে
রান্না করে নেব। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতোই লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি 2 চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখে নেব মোচাটা কতটা হয়েছে। আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন মোচাটা কিন্তু আমাদের খুব ভালো করেই মানে ভাজা ভাজা হয়ে গেছে, আর মোচার ভিতরে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু আর নেই। এবার আমি এর ভেতরে যে গোবিন্দভোগ চালটা আমি পেস্ট করে রেখেছি সেই চালের পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এখানে আমি কোনো রকম ময়দা কিংবা অন্য কোনো কিছু ব্যবহার করব না। আমি এখানে ঘন্টর জন্যই এই গোবিন্দভোগ চালের পেস্টটাই আমি এখানে ব্যবহার করব। এই গোবিন্দভোগ চালের পেস্ট দিলে কি হয়, এই মোচার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। দেখুন আমি পেস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মোচার সঙ্গে। আর এই কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাই না হলে চালের যে মিশ্রণটা এটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। তার কারণে এইভাবে আমি সমস্তটা দিয়ে আমি মোচাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মোচাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি এই মোচার ভেতরে দিয়ে দেব 1 চামচের মতো ঘি, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই মোচাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর তার আগেই আমি এখানে দিয়ে দেব কোরানো নারকেল 1 চামচের মতো। আমি এখানে কোরানো নারকেলটা দিয়ে আমি এই মোচাটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না ওই কারণেই আমি এখানে একটু চিনির ব্যবহার করেছি। এবার এই মোচাটা আমি চিনির সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে আবারও 2 থেকে 1 মিনিট খুব ভালো করে আমি এটা রান্না করে নেব। রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কিন্তু মোচার ঘন্ট। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমি যে পদ্ধতিতে মোচার ঘন্ট তৈরি করেছি, অবশ্যই একবার আপনারা এইভাবে বাড়িতে মোচার ঘন্ট তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো মোচার ঘন্ট। দেখুন আমাদের মোচার ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার অবশ্যই মোচার ঘন্ট তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই মোচার ঘন্টর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।